নমস্কার, দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি। লালগোলায় বিডিওর কোয়ার্টারে হামলা চালানো হয়েছে। কোয়ার্টার লক্ষ্য করে ইট ছড়ে দুষ্কৃতীরা, সেই ছবি রেখেছে আপনাদের সামনে। অন্যান্য আধিকারিকদেরও কোয়ার্টারে হামলা। গত এক মাসে একাধিকবার হামলার অভিযোগ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কে বা কারা হামলা চালাচ্ছে, কেন বারবার সরকারি আবাসনে হামলা। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফিক। কারা চালালো এই হামলা? ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা গিয়েছে, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত এই যে হামলা, যে ইট বৃষ্টি, যে কারা করেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ, এবং যেটুকু জানা যাচ্ছে লালগোলার যে বিডিওর যে কোয়ার্টার, সেই কোয়ার্টারে দিন ধরে রাত্রি হলে কয়েকজন দুষ্কৃতী তারা মুখে গামছা বেঁধে, মুখে কাপড় বেঁধে তারা আসে এবং এলোপাথারি ইট পাটকেল তারা সেই কোয়ার্টারকে লক্ষ্য করে সেই ইট পাটকেল ছোড়ে। রীতিমতো এই ঘটনায় লালগোলার যে বিডিওর যে কোয়ার্টার, সেই কোয়ার্টারের যারা আরো রয়েছেন, যুগ্ম বিডিও থেকে শুরু করে অন্যান্য যারা সরকারি আধিকারিকরা, তারা কিন্তু রীতিমতো এই ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। দীর্ঘ প্রায় এক মাস ধরে, যেটুকু শুনতে পাওয়া যাচ্ছে, এক মাস ধরে সেই যে বিডিওর যে আবাসন, সেই কোয়ার্টার, সেই কোয়ার্টারেই ইট পাটকেল ছোড়ার এই অভিযোগ আছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে কারা এখনো পর্যন্ত এইভাবে ইট পাটকেল ছুটছে, তারা কারা হামলা করছে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, এবং ঘটনা তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। তবে এইভাবে সরকারি যে আবাসন, সেই আবাসনে যে এইভাবে যে ইট পাটকেল ছোড়া হচ্ছে লাগাতার এক মাস ধরে, রাত্রি হলেই সেই ইট পাটকেল ছুটছে। তবে কারা ইট পাটকেল ছুটছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, এবং ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। ধন্যবাদ রফি। লালগোলায় বিডিওর কোয়ার্টারে হামলা, কোয়ার্টার লক্ষ্য করে ইট ছড়ে দুষ্কৃতীরা, সেই ছবি রেখেছে একেবারে আপনাদের সামনে। আমরা টিভি মিডিয়ায় দেখতাম যে গোটা পশ্চিমবাংলা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে মাননীয়ার শাসনকালে। আমরা হঠাৎ লক্ষ্য করলাম যে লালগোলার আমাদের যিনি বিডিও সাহেব আছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার, একজন প্রশাসনিক অধিকর্তা, তার বাড়ির ওপরে রাতের বেলায় দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। এত বড় স্পর্ধা কিভাবে পাই একটা প্রশাসনিক অধিকর্তার বাড়ির উপরে হামলা করার, সেটা আমাদের ভেবে চিনতে পারছি না। আমরা পুলিশ প্রশাসনকে বলবো ইমিডিয়েট এটা তদন্ত করা উচিত, এবং এর সাথে সাথে আমরা দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতা প্রকাশ করছি যে লালগোলার ল অ্যান্ড অর্ডার কোন দিকে যাচ্ছে। এত বড় স্পর্ধা কী করে হয় দুষ্কৃতীদের যে আমাদের বিডিও সাহেবের বাড়ির উপর আক্রমণ করা হবে।